সিজনে মালের দাম যখন কম থাকে তখন মাল ক্রয় করে নিজস্ব গোডাউনে মাল স্টক করে রেখে সিজন শেষ হয়ে গেলে মালের দাম যখন বৃদ্ধি পায় তখন মালটা বিক্রি করে দেওয়ার নামই স্টক ব্যবসা। নিশ্চিতভাবে বলা যায় শুকনা মরিচের স্টক ব্যবসা খুবই লাভজনক ও চাহিদা সম্পন্ন। সারা বছর দাম ওঠানামা করে, আর দাম ওঠানামা করে বলেই লাভের সুযোগ অনেক বেশি আছে। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, আজকে আপনাদেরকে শুকনা মরিচের স্টক ব্যবসার আইডিয়া দিব। তার আগে চলুন জেনে আসি শুকনা মরিচের সিজন কবে। জানুয়ারি থেকে এপ্রিল মাস, এই 4 মাস হচ্ছে আমাদের দেশে শুকনা মরিচের সিজন। আর এই সিজনে সুযোগ বুঝে দাম যখন কম থাকে তখন আপনার মালটা কিনে রাখতে হবে। আর শুরুতে যদি আপনি মাল কিনতে চান তাহলে পুরোপুরি শুকনা মালটা আপনি পাবেন না, একটু ভিজা স্যাঁতসেঁতে মাল কিনতে হবে। তাই চেষ্টা করবেন সিজনের মাঝামাঝি অথবা সিজনের শেষ দিকে মালটা কিনতে, তাহলে আপনার মালটা বেশি দিন টিকবে। আর স্টক ব্যবসা করতে হলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মালটা 2-3 মাস, ক্ষেত্র বিশেষে 6 মাসও স্টকে রাখতে হতে পারে। তাহলে আপনি যদি ভালো মালটা না কিনেন তাহলে আপনার মালটা কিন্তু বেশি দিন স্টকে রাখতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, আপনি যখন স্টক ব্যবসা করবেন সিন্ডিকেট করার চেষ্টা করবেন না, তাহলে মানুষের ক্ষতি হবে। নিজে লাভ করবেন বেশি আর মানুষের ক্ষতি অনেক বেশি করে ফেলবেন। ওই রকম করতে যাবেন না। লিমিটেড একটা লাভ রেখে মালটা বিক্রি করে দিয়ে অন্য চিন্তা ভাবনা করবেন। আর স্টক ব্যবসা করলে আপনার কিন্তু খুব বেশি সময় ব্যয় করতে হবে না। মালটা কেনার সময় একটু সময় দিবেন, 15 দিন 1 মাস পর পর মালগুলা খুলে দেখবেন, চেষ্টা করবেন একটু রোদে দেওয়ার জন্য, তাহলে আপনার মালটা বেশি দিন লাস্টিং করবে। আর যেহেতু আপনি এই এই শুকনা মরিচের স্টক ব্যবসা করবেন, আপনাকে জেনে আসতে হবে যে মালগুলা কোথায় পাওয়া যায়। যেমন আমাদের দেশে, সারা দেশেই কিছু কিছু শুকনা মরিচের চাষ হয়, তবে সবচাইতে ভালো হয় পঞ্চগড়, ঠাকুরগাঁও, বগুড়া, জয়পুরহাট, পাবনা, কক্সবাজার, খুলনা, যশোরের মতো অঞ্চল। আরও অনেক আছে। অল্প সময়, তাই একদম ম্যাগনেটিক জেলাগুলোর নাম বললাম যেখানে সবচাইতে বেশি চাষ হয়ে থাকে। তাহলে আপনি এইসব জেলা থেকে মাল কিনলে, এইসব জেলায় আপনার বাড়ি না হলেও আপনি অবশ্যই ব্যবসা করতে পারবেন। এইসব জেলা থেকে মাল কিনবেন, কিনে আপনার নিজস্ব এলাকায় নিয়ে আসতে পারেন, অথবা যেখান থেকে মাল কিনবেন তার আশেপাশেই গোডাউন ভাড়া পাওয়া যায়, ওইখানে একজন লোক নিয়োগ দিয়ে তারপরে আপনার মালটা রাখতে হবে। শুরুতে আপনি কত টাকা পুঁজি ইনভেস্ট করতে চাচ্ছেন? শুরুতে আপনি 50,000 টাকা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করেন। আপনি ব্যবসাটা শিখেন, শিখার পর যখন দেখলেন যে না আপনাকে দিয়ে ব্যবসাটা হবে, পরবর্তী বছর আপনি ইচ্ছামতো পুঁজি ইনভেস্ট করে মাল ক্রয় করেন, গোডাউন বড় করে ভাড়া করেন, সেটা আপনার ব্যাপার। শুরুতে আমি বলবো আপনি যে জেলায় থাকেন মালটা পরিবহন করে আপনার নিজস্ব এলাকায় নিয়ে এসে তারপরে স্টক করার জন্য, তাহলে আপনার জন্য ভালো হবে। রক্ষণাবেক্ষণের জন্য লোক নিয়োগ দিতে হবে না, আপনার মাল আপনি রক্ষণাবেক্ষণ করতে পারবেন। শুকনা মরিচের হাটগুলা কোথায়? যেমন পঞ্চগড়ের আটোয়ারি, ঝলই, ফুটকিবাড়ি, জগদল হাট খুবই বিখ্যাত। ঠাকুরগাঁয়ের ঢাউলার হাট কিন্তু শুকনা মরিচের জন্য বাংলাদেশের মধ্যে বিখ্যাত। যেমন বগুড়ার কল্যাণপুর ফকিরতলা বাজার, পাবনা রেলগেট বাজার শুকনা মরিচের জন্য বিখ্যাত। তাছাড়া সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে আরও শুকনা মরিচের হাট আছে, আপনি অনলাইনে সার্চ করে জেনে নিতে পারবেন। কাদের কাছ থেকে মাল কিনলে আপনার ব্যবসা সবচাইতে লাভজনক হবে? যেমন আপনি যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে মাল কিনতে যান তাহলে আপনাকে সব কিছু জেনে বুঝে তারপরে চাষিদের বাড়িতে যেতে হবে, চাষিদের কাছ থেকে মাল কিনবেন, অনেক কমে পাওয়া যায়। আর যদি গ্রাম্য হাট থেকে কিনেন দাম একটু বেশি লাগবে। তাছাড়া আপনি বড় বড় মোকাম, বড় বড় আড়ত থেকে যদি মাল কিনেন দাম আরও একটু বেশি লাগবে। তবে আড়ত থেকে মাল কিনলে আপনি পরিপক্ক মালটা কিনতে পারবেন।
প্রান্তিক চাষিরা অনেক সময় কিন্তু ওই শুকনা মরিচটা পুরোপুরি শুকানোর আগেই বিক্রি করে দেয়। তাদের কাছ থেকে মাল কিনলে আপনি বাসায় নিয়ে আপনি নিজস্ব গোডাউনে নিয়ে এসে শুকিয়ে মালটা গোডাউনজাত করবেন। আর যদি বড় বড় আড়ত থেকে কিনেন, মালটা একটু দেখে নেবেন। সব জায়গায় কিন্তু ধোঁকা আছে। চেষ্টা করবেন আপনার মালটা আপনি দেখে নিতে। আপনি শুরুতেই মাল আগে দুই একটা হাট দেখবেন, ঘাটবেন, জানবেন, বুঝবেন, এরপরে ব্যবসা করবেন। যখন মোটামুটি একটা ধারণা চলে আসবে মরিচের উপর, তখনই আপনি মালগুলা কিনবেন। আর ওই যে শুরুতে বলছি যে শুরুতে 50,000 টাকা ইনভেস্ট করেন, বেশি ইনভেস্ট করার কোনো দরকার নাই, যেহেতু আপনাকে ব্যবসাটা শিখতে হবে। মাল কোথায় বিক্রি করবেন? আপনি যেখান থেকে মাল কিনবেন সেখানেই বিক্রি করতে পারবেন। যেহেতু আপনি গ্রাম্য হাটে বিক্রি করার একটা সুবিধা পাচ্ছেন, তাছাড়া বড় বড় আড়তগুলাতে মাল বিক্রি করতে পারবেন। আর যদি আপনি এই সমস্ত না করেন, আপনার মালটা আপনি সিজনে যখন দাম বৃদ্ধি পেল তখন আপনি শহরে নিয়ে এসে বা ঢাকায় নিয়ে, মৌলভীবাজার আছে, কারণ বাজার আছে, বা ঢাকার মিরপুরে এই শুকনা মরিচের আড়ত আছে, ওই সব জায়গায় আপনার মালগুলা বিক্রি করে দিতে পারেন। তাছাড়া আরও একটু মজার ব্যাপার আছে। সিজন শেষ হওয়ার পরে মালের দাম যখন অনেক বেশি বৃদ্ধি পায়, তখন আপনি এই শুকনা মরিচটা ভাঙিয়ে কনজিউমার প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পারেন। ওই ব্যবসায় আরও বেশি মজা আছে। প্রফিট মার্জিন কিন্তু ডাবল হয়ে যাবে। হিসাব মিলিয়ে দেখবেন আমি সঠিক বললাম কি না। ঝুঁকি, শুকনা মরিচের স্টক ব্যবসায় ঝুঁকি আছে কি না? অবশ্যই ঝুঁকি আছে। আপনি চেষ্টা করবেন মালগুলা আলো বাতাস যাতায়াত করে এই সমস্ত জায়গায় রাখার জন্য। আর ওই টিনের ফুটা দিয়ে পানি পড়ে বা বৃষ্টির পানি পড়ে স্যাঁতস্যাঁতে জায়গায়, এইসব জায়গায় রাখলে কিন্তু মালগুলা ফাঙ্গাস পড়ে যাবে, শুকনা মরিচ নষ্ট হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন একটু পরিষ্কার জায়গায় ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য। স্টক ব্যবসা করতে হলে কিন্তু রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। আর এই ব্যবসাটা করতে গেলে আপনাকে এই সমস্ত না শিখে এই স্টক ব্যবসা কখনো করতে যাবেন না, তাহলে কিন্তু লসের মুখে পড়তে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।